আমিনা তবে শোনো গো, আমি সকাল বেলাতে আমার বড় বেটা হারিসকে পাঠাবো তায়েফে, আর তোমার বেটাকে দেখে আসতে বলবো। বলে ঠিক আছে আব্বা তাই হবে। সকাল হলো, এদিকে হারিসকে বলতেছি, বলো গো বেটা হারিস তুমি তাড়াতাড়ি করে তায়েফে যাও। বলে কেন? দেখছো না আমার ছোট বউ আমিনা তার সন্তানকে তায়েফে একজন মহিলার কাছে মানুষ করতে দিয়েছে। জানো তিনার মনটা খারাপ, আমার পোতাটা কেমন আছে না আছে একটু জলদি করে তায়েফ থেকে দেখে আসো। হারিস বলতেছে আব্বা গো আমার হাতে একটা তলোয়ার দাও, আমাকে একটা ঘোড়া দাও। আব্বা গো আমি টুক 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 করে তায়েফের দিকে যাব। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে নিয়ে এত আদর এত সহকারে বাবা। এদিকে বেরাদার হারিস এক পা দুপা করে যখন আপনার তায়েফে যখন ঢুকে গেল, এদিকে বাবাজি সাক্ষাৎ করবি তো কর। ওই নারীদের সাথে সাক্ষাৎ করলো। কোন নারী? যেই নারীরা মা হালিমাকে হিংসা করত, ওই নারীদেরকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো গো বোনেরা আচ্ছা বলো তো এখানে হালিমা নামের মেয়েটার বাড়ি কোথায়? ওই নারীগুলো বলছে, বলে হালিমার কে হতে পারে? তখন বাবা নারীগুলো বলছে আপনি কে গো? বলে আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি হালিমাকে, তারই জন্য আমি আমার ভাতিজাকে দেখতে এসেছি। ওই নারীগুলো মনে মনে মিটিং করে নিয়েছে, বলে শুনো এই নবীর চাচাকে এমন এমন কথা বলবো জানো হালিমার কাছ থেকে সন্তানটা নিয়ে জানো বাড়ি চলে যায়। তাই কি পারে? ওই নারীগুলো বলছো, বলো হ্যাঁ ওগো হারিস আমি তো চিনি, তবে শোনো গো তোমার ভাতিজাকে হালিমা ঠিক মতো মানুষ করে না, তোমার ভাতিজাকে ঠিক মতো মানুষ করে না। বলে কেন? বলে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া ছাগল বকরি নিয়ে আপনার হালিমা চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময় বাড়ি এসে জানো গেট খোলাও। হারিসের মতো কিন্তু বাবা গরম হয়ে গেল। বলে আল্লাহ আমার ভাতিজাকে এইরকম কষ্ট করে রাখে, আল্লাহ গো তবে আল্লাহ গো আমার ভাতিজাকে যদি এইরকম কষ্ট করে রাখে আমি হালিমার কাছে আমার পোতাকে রাখবো না। এদিকে মা হালিমার বাড়িতে কিন্তু বাবা আব্দুল মুতালিবের বড় বেটা হারিস যেন আপনার বসে আছে। সন্ধ্যা যখন আপনার 6টা হলো, 6টা যখন হওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরাও আপনার সন্ধ্যাবেলা ছাগল বকরি নিয়ে মা হালিমা ঢুকতেছে। মা হালিমা দূর থেকে দেখছে আল্লাহ এই আমার বাড়িতে যেন একটা অচেনা অজানা যেন পুরুষ বসে আছে, ব্যাপারটা কি? আর এদিকে হারে বলতেছে ওটাই তো মনে হয় হালিমা হবে। আসক হালিমার একদিন কি আমার একদিন, আসুক আজ হালিমার বিচার করব। আমার ভাতিজাকে সকাল 6টার সময়তে তালা মেরে দিয়ে বাড়ি চলে যায়, আপনার ছাগল চড়াতে যাচ্ছে, আবার সন্ধ্যা 6টার সময়তে আসুক হালিমার ভালো করে বিচার হবে। যখনই বাবা যে কথা বলার পর বেরাদর ইসলাম মদ সামানিক রাম হালিমা ছাগল বকরি নিয়ে বাড়িতে ঢুকলো। ঢোকার পর হারিস বলছে তোমার নাম কি? আর মা হালিমা বলতেছে আপনি কে আমার বাড়িতে যেন বসে আছেন? হারি বলতেছেন বলো গো হালিমা তবে শোনো গো শোনো, আমার বাড়ি হলো মক্কাতে, আর তোমার কাছে আমার ভাতিজাকে দিয়ে গেছে,
আমার ভাতিজাকে দিয়ে গেছে, আমি হলাম তিনার চাচা। কিন্তু হালিমা গো, আমার ভাতিজাকে মানুষ করার জন্য নিয়ে এসেছো, এখন তুমি মানুষ না করে সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিও, তুমি ছাগল বকরি নিয়ে চলে যাও, আবার সন্ধ্যা 6টার সময়তে বাড়ি আসো। আমার ভাতিজার দন্না কেন লড়ে না? আমার ভাতিজার দন্না কেন লড়ে না? লড়ে না বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা হালিমা বলছো গো ভাই হারিস গো, আপনার ভাতিজার দন্না লড়তেছে। ধরে বলেন হারি বলতেছে, বলে আমি দেখলাম লড়তেছে না। এখন মা হালিমা বলছে ভাই গো, তাহলে এক কাজ করুন, আপনি এই চাবিটা লেন, নেওয়ার পরে গেটটা খুলুন, খোলার পরে যান ভিতরে যান, আপনার ভাতিজা দন্না লড়ছে না থেমে আছে, নিজের চোখে দেখতে পাবেন। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, এদিকে মা হালিমা আপনার তালাতে বাবা চাবি দিবে কি? মা হালিমা মনে মনে ভাবছে আল্লাহ গো, এখন আমি যদি তালাতে চাবি দিও, আমি যদি গেট কানা খুলি, ভিতরে যদি যাই আমি প্রথম, তখন হয়তো বলবে যে তুমি দন্না লড়িয়েছ, আমি আগে ঢুকবো না। ও গো ভাই হারি, তুমি চাবি নাও, চাবি নেওয়ার পরে তালাটা খোলো, আর তুমি সর্বপ্রথমে ঘরের ভিতরে যাও। আরে বাবা চাবি নিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরিল গো, জলদি করে যাও, জলদি করে যাও, আমার হাবিবুল্লাহর দন্নাটা লড়িয়ে দিয়েছো। যদি আজকে দন্না না লড়াই, তাইলে হয়তো হারিস তার ভাতিজাকে নিয়ে বাড়ি চলে যাবে। জিবরিল আমিনের হুকুম হলো, কারেন্টের মতো বাবা হাজির, আমার নবী যে দন্না খানা লড়াইয়া দিল। জোরে বলেন, আমার নবীজির দন্না খানা যখন আপনার লড়াই দিয়েছে, এখন নবীর পাশে যে দুধ ভাই, নবীর পাশে কে আছে? কে গো? দুধ ভাই। আমার নবী বলতেছেন, বলে এই জিবরিল আমিন, তুমি যে আমার দন্নাটা লড়ালে, তো আমার এই দুধ ভাই দন্নাটা কে লড়াবে? জিবরিল আমিন বলতেছে, আল্লাহ হুকুম দেয়নি, আল্লাহ হুকুম দেয়নি এই দন্নাটা লড়ার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল, আর দেরি করো না, আমার হাবিবুল্লাহ যেটা বলতেছে সেটাই করে দাও। জোরে বলেন। এবার হারে বাবাজি তালাতে আপনার চাবি দিয়েছে, বেরাসলাম চাবি খোলার পর, তালা খোলার পর ঘরের ভিতরে বাবা ঢুকতেছে, আমার নবীজির দন্না যেন লড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দন্না যেন লড়তেছে, হারিস বলতেছে, বলে আমি জানালিয়া দেখিলাম, জানালা দিয়ে দেখলাম আমার ভাতিজা দন্না লড়তেছিল, আবার ঘরের ভিতরে ঢুকলাম তো মনে হচ্ছে দন্না লড়তেছে। জোরে বলেন, দন্না জানো লড়তেছে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরা বউ, এ সুরা মানিকেরা, এদিকে হারি বলতে চোখ হালিমা গো, তবে তোমার আমার ভাতিজার দন্না লড়তেছে, এটা আমি মেনে নিলাম, কিন্তু তুমি সকাল 6টার সময়তে বাড়ি থেকে যাও, আবার সন্ধ্যা 6টার সময়তে তুমি ফিরে এসো। আমার ভাতিজার কে খাবার দেবে? আমার ভাতিজার হাতে কেন ঠান্ডা নাই? মা হালিমা বলছো গো ভাই, আপনার ভাতিজার হাতের ঠান্ডা লাগে না। জোরে বলেন, বলে কেন লাগে না? বলে আপনার ভাতিজার হাতের আঙ্গুল যেদিকে চলাও, আসমান জানো তার সাথে খেলা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যদি হাত যদি পশ্চিম দিকে যায়, আপনার আসমান তার সঙ্গে খেলা করে। নবীজির হাত মুবারক যদি উত্তর দিকে যায়, আসমান তার সঙ্গে খেলা করে। আমার নবী মুস্তাফার হাত মুবারক যদি পূর্ব দিকে যায়, তবু আমার নবী মুস্তাফার সঙ্গে আসমান খেলা করে।
বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানিকরা বেরাদার মাহালিমা বলতেছে বলো গো ভাই আপনার ভাতিজার হাত মুবারক যদি উত্তর দিকে যায় আসমান তার সাথে খেলা করে জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে বলুন নবী কি আমাদের মতো নাকি কি গো নবী কি আমাদের মতো আরে আমাদের পেশাব হলো না পাক আমার নবীজির পেশাব মুবারক হলো পাক এটা হাদিস থেকে প্রমাণ বুখারী শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ মধ্যে প্রমাণ আমাদের পেশাব হচ্ছে নাপাক আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলে পাক এটা জোরে হবে না তাহলে নবী আমাদের মতো হয় কি করে কি গো একটু কথা বলেন না নবী কি আমাদের মতো জি আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না কি ঠিক না কোন পাগলে বলে নবী পড়তে জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা কোন পাগলে বলে নবী নূরের তরি না কোন পাগলে বলে নবী পড়তে জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা কোন পাগলে বলে নবী পড়তে লিখতে জানে না আর এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরও তাইলে বাবা যে বোঝা গেল আমার নবী আমাদের মতো নাই রে বাবা আমাদের মতো নাই বাবা যে আজ কিছু আপনার ব্যক্তিরা বলতেছে বলে মাওলানা সাহেব আল্লাহ তো পবিত্র করার মধ্যে করে বলেছেন কি বলে দলিল দাও উনি বলতেছেন নবী আমাদের মতো আমরা বলেছি নবী আমাদের মতন নাও ওই ব্যক্তিটা বলতেছে হুজুর তাইলে কোরআন থেকে আমি দলিল দিতেছি উনি বলতেছে বলে কোরআন থেকে দলিল দেব আমি বললে দাও ও বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আল্লাহ তো নিজেই বলেছে নবী আমাদের মতোই মানুষ কিন্তু বাবাজি আল্লাহ বলেছে তোমাদের মতো নবী এবার আপনাকে বোঝাই রে বাবা একটুখানি বুঝবেন সব দিকে ব্রেনটা খাটান বাবা এই কালারটা বাবা কিসের কালার একটু জোরে বলেন না একটু জোরে বলেন এই কালারটা হলো সোনালী কালার আমি এখন যদি বলি অনেকে বলবে যে হুজুর আপনার এই যে জুব্বার উপর যে বর্ডারটা আছে এই বর্ডারটা হলো সোনার মতন দেখতে কার মতন সোনার মতো দেখতে সোনার মতন দেখতে কিন্তু অরিজিনাল সোনা নাও আমার আল্লাহ বলছে তোমাদের মতো নবী কিন্তু তোমাদের মতো নবী না আমার আল্লাহ এটাই বুঝিয়েছে এটা জোর হবে না সুবহানাল্লাহ জি যে নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আপনার দুনিয়াতে আগমন করেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে আর তুমি যে তোমার মার গর্ভে থেকে যে জন্ম নিয়েছো তুমি কবার কান্না করেছো তুমি কবার বিসমিল্লাহ পড়েছো তুমি তো প্যাপু করে কান্না করেছো নাকি গো তাহলে ওই ব্যক্তি কি করে বলতে পারে যে নবী আমাদের মতো মানুষ জি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ইনাদেরকে হেদায়েত দান করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন একবার দূর পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ। আমি চাই না বেহেশত, জোর হবে না, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, জোরে বলেন। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিল আছে নবীর ভালোবাসা, তবে যাবে তারা চলে শুধু সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, জোরে বলেন। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করুন সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, বলো গো হারিস ভাই, আপনার ভাতিজার হাতের খেলনা যেন লাগে না, জোরে বলেন। এদিকে যা হলো, হারিস বলতেছে, বলে শোনো, আমার ভাতিজা দেখলাম ছবি হলো, 1 মাস তো হয়ে গেল। হারিস বাবা দেখে দিয়ে মক্কাতে রওনা দিলেন। এদিকে মা আমিনা বলতেছে, বলো গো ভাসুর, আচ্ছা বলুন না আমার বেটা কেমন আছে, কত বড় আছে, কি কেমন আছে? এদিকে হারিস বলছে, বলে আমিনা, আপনার বেটা খুব সুন্দর আছে, ভালো আছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, বলে মৌলভী সাহেব আপনি তো একটু আগে জিজ্ঞাসা করলেন। মা আমিনা তিনা ভাসুরকে বলল, বলো গো আমার বেটা কত বড় হয়ে আছে? 1 মাস আর কত বড় হবে? আমরা হলে বলতে বলতো না, 1 মাসে বাচ্চা কত বড় হয়। কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা বাবা ভুল হয়নি। কেন জানেন? মা হালিমা রাদিয়াল্লাহু, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা জিজ্ঞাসা করেছে, এই কথাটা কিন্তু বাবা ভুল হয় নাই। দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয়, আমার নবীজি 1 মাসে ততটাই বড় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা তুমি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, এখন বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার ইসলাম শ্বশুর আব্বাকে কে বলছে, আব্বা গো আমি তো বড় একা একা হয়ে গেছি গো। ও গো আব্বা জান, তবে শুনলাম একটু আমার স্বামীর জন্য একটু কাবা ঘরেতে একটু দোয়া করবেন। আমার স্বামী কেমন আছে না আছে আমি জানো স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব তিনি কাবাতে গিয়ে বাবা আল্লাহর কাছে দোয়া করলো, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার ছোট বৌমা আমিনা তিনার স্বামীকে একবার স্বপ্ন দেখতে যায়। আল্লাহ গো তুমি স্বপ্নতে দিদার করায়া দিও। বেরাদার সালাম মুহাদ্দিস মানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাত্রে বেলাতে বাড়িতে আপনার আরাম করতেছেন, এদিকে স্বপ্ন দেখতেছে বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জান্নাতের বাগিচায় শুয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল হলো বলতেছ, গো হুজুর গো আমার স্বামী ভালো আছে। জোরে বলেন
আমার স্বামী ভালো আছে। এইরকম ভাবে আপনার দিন যে রাত আছে। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে জানো বাবা বরকতে বরকত যেন হতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নারী গলে বলতেছে মা হালিমার বাড়িতে এত বরকত কেন? তো একজন বলতেছে ওই যে ছেলেটাকে নিয়ে এসেছে, ওই ছেলেটার কারণে হালিমার বাড়িতে বরকত। জোরে বলেন। এইরকম ভাবে বাবা দিন যায় রাত আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবীজির যখন 2 বছর যখন পার হলো, ক বছর? 2 বছর। কিন্তু মা হালিমা নবীকে নিয়ে এসেছিল মদিনা থেকে ক বছরের জন্য? ক বছরের জন্য? জি, মা হালিমা যে মক্কাতে গেলেন নবীকে নিলেন ক বছরের জন্য? যা বুঝতে পারছেন না? 2 বছরের জন্য। আপনারা বলে জীবন শুনেন গো, আমার তো মনে হয়েছে জীবন শুনেন না। আমার মনে হয়েছে জীবনে কান্দে ঢোকা আর কান্দে বেরিয়ে ফেলে দেয় নাকি গো? ভয় কিছু নাই, আমাদেরকে শিখতে হবে না? হবে না কি গো? শিখতে হবে না ইনশাআল্লাহ। তো আমার নবীকে নিয়েছিলেন তয়েফে 2 বছরের জন্য মা হালিমা। 2 বছর পূজা গেল। এদিকে কিন্তু মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতে আল্লাহ গো, আমার দুধ বেটাকে এতটাই মহব্বত করে নিয়েছি, এতটাই ভালোবেসে নিয়েছি, ওগো রব্বুল আলামিন এতটাই ভালোবেসে নিয়েছি, এতটাই মহব্বত করে নিয়েছি, আমার দুধ বেটাকে যেন দিতে যেন মন চায় না, দিতে যেন মন চায় না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, হে সোনা মানিকেরাও, এদিকে মা হালিমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমি যখন আমার দুধ বেটাকে মক্কাতে দিতে যাব, আল্লাহ গো, আমার দুধ বেটাকে আবার জানো তয়েফে নিয়ে আসতে পারি। আল্লাহ বলছ গো হালিমা, গো হালিমা, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা নবীকে নিয়ে বাবা টক টক করে মক্কা দিকে চলতে লাগলেন। মক্কা দিকে যাবার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার হালিমা, তবে শোনো গো শোনো, যারা নবীকে মহব্বত করে যাবে, যারা নবীকে ভালোবেসে যাবে, তারাই হবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মা হালিমা নবীকে নিয়ে যখন মক্কাতে পৌঁছালো, পৌঁছানোর পরে মা আমিনাকে বলছে, বোন গো, তোমার সন্তান 2 বছরের জন্য আমি নিয়ে গেছিলাম, তবে এক কাজ করো, আমার দায়িত্ব শেষ, তোমার সন্তান তুমি নিয়ে নাও। মা আমিনা যখন আমার নবীকে কোলে নিলেন, বাবা সিনাতে লাগালেন, কপালে একটা চুমা দিল, 2 গালে 2টা চুমা দিল, ঠোঁটে একটা চুমা দেওয়ার পর বলছে, গো হালিমা জলদি জলদি করাও, আমার বেটাকে আবার তয়েফে নিয়ে চলে যাও। মা হালিমা বলছে, আল্লাহ গো আল্লাহ, আপনি আমার দুআকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন, কবুল করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে মা হালিমা বলতেছে, গো আমিনা, তোমার 10টা নয় 5টা নয়, একটা সাদের লাল আমি 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, এখন কোলে নিয়ে সিনাতে দিয়া কপালে গালে চুমা দিও, আবার কানো তয়েফে পাঠাচ্ছেন। মা আমিনা বলতেছে, গো হালিমা গো, আমার 10টা না 5টা নাই, একটা সাদের লাল, যদি কিছু হয়ে যায় আমি যেন থাকতে পারবো না। আমাদের মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে গো, যার শরীরে ঢুকতেছে সে যেন আর বাঁচে না, আমার বেটার কিছু হয়ে যাবে বলে ওগো হালিমা আবারও তয়েফে আমি পাঠায়া দিলাম। জোরে বলেন
আবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে নিয়ে বাবা আপনার তয়েফে যখন আপনার চলে আসলো, এরকম ভাবে আপনার দিন যা রাত আছে বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা ও গো ভাইরা, আমার নবীজির যখন বাবা 6 বছর হলো, কত 6 বছর দেখতে পার হলো। এখন হালিমার বেটা বেটি বলছে, বলে মা ও মা আমাদের সঙ্গে দুধ ভাইকে দেও। বলে কেন? বলে আমরা ছাগল চড়াতে যাব আর দুধ ভাইকে একটা গাছের তলা বসিয়ে রাখবো, আমরা দুধ ভাইকে দেখবো আর আমরা আনন্দ করবো। জোরে বলে। মা হালিমা বলছে না গো বেটা না, আমি দিব না। হালিমার বেটা বিটি বলছে, বলে মা কেন দিবে না? বলে বেটা গো যদি কিছু হয়ে যায় দুধ বেটার, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, তার জন্য তোমাকে দাও হবে না বেরাদ ইসলাম মাদান সামানিক নাম। হালিমার বেটা বেটি তয়ফের সমস্ত বাচ্চা ছেলেগুলোকে ডেকে নিয়ে এসেছে। ওগো বাচ্চারা তোমরা সকলে আমার মার কাছে দুধ ভাইকে চাইবা। তাই বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জামা না দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইরাও মা হালিমার বাড়িতে আপনার সমস্ত বাচ্চা ছেলে এসে বানতেছে। বলো গো হালিমা তোমার দুধ বেটাকে দাও, আমরা সকলে নিয়ে গিয়া জানো একটু আদর সহাগ করব। মা হালিমা বলতেছে, বলে না আমার দুধ বেটাকে পাঠাবো না। হালিমার বেটা বলছে, বলে মা গো আমাদেরকে দুধ ভাইকে আজকে দিতে হবে। কিন্তু মা হালিমা বলতেছে, বলো গো বেটা রাগো ও গো আমার বিটি, তবে শোনো গো আমি তোমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবো, জানো ক্ষতি জানো না হয়। বলে মা গো চুল পরিমাণের আমরা দুধ ভাইয়ের ক্ষতি হতে দেব না। জোরে বলে। ঠিক আছে তাহলে নিয়ে যাও। কত আনন্দ। নবীকে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে বাবা একটা বাবলা গাছের তলাতে বসে রেখেছেন, আর হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বোন গো আমার মা তো বলেছে যে দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমাদের পিঠে চলবে, এক কাজ করো যাও তো আমার দুধ ভাই কি করছে দেখে যাও। ঠিক আছে ভাই যাচ্ছি। হালিমার বেটে টুক টুক করে আপনার নবীজির কাছে এসেছেন। একটা বাবা যে কাণ্ড ঘটা গেছে। কি কাণ্ড জানেন? আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে জানো বাবাজি একটা বিষাক্ত সাপ জানো ফেনা তুলেছে। ওই যে বাবলা গাছের পাতাগুলো হলো ঝুরঝুরি পাতা, রোদ রুখে না, তার জন্য সাপটা আমার নবীকে ছায়া করে আছে। জোরে বলেন। হালিমার বেটি দৌড়াতে গিয়ে বলছে, বলে ভাই গো একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে আমরা দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম ওই জায়গাতে
যেন দেখিলাম একটা বিষাক্ত সাপ যেন আমার দুধ ভাইয়ের মাথার উপরে দেখতে পেলাম। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাবা সাপ জানো নাই। হালিমার বেটা বলছে বোন তুমি যে বললা সাপ দেখেছো, কই তোমার সাপ? হালিমার বিটি বলতেছে ভাই গো আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যিকারে একটা বিষাক্ত সাপ দেখলাম। আমার দুধ ভাইকে জানো ছায়া করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুধ ভাইকে জানো ছায়া করেছিল। বেরাদ ইসলাম মাদের সাবানি কিরাবো এদিকে যখন এই কথা বলো, হালিমার বেটা বলছ গো বোন গো এই কথা কিন্তু মাকে বলিও না, যদি মাকে বলে দাও আর পরের দিন আমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবে না। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা, প্রথম দিন বাবা চলে গেল। আবার কিছুক্ষণ তারপরে দিন আবার নবীকে নিয়ে এসেছেন, নিয়ে আসার পর আবার নবীকে বসে রেখেছেন। কিছুক্ষণ পর হালিমার বেটি বেটা বানতেছে গোপন, যাও জলদি করে যাও আমার দুধ ভাই কি করতেছে একবার জলদি করে দেখে আসো। বেরাদ ইসলাম মাদের সামানিকরাও হালিমার বেটি আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে সমস্ত বনের বাঘেরা আবার নবীকে গোল করে ঘেরে যেন বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছো গো ভাই আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। বলে বোন কি কাণ্ড? বলে কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বা। বলে বোন বলে সত্যি করে বলছো তো বলাও। বলে বলে ভাই গো চলো জলদি করো, চলো দেখবা তো চলো। বাবা যে হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে যখন বাবা এসেছেন, আসার পরে বেরাদ ইসলাম মাদান সামানিকরাও বাবাজি বাঘ যেন কোথায় উদয় হয়ে গেল। হালিমার বেটা বলছে বোন গো তুমি যে বললা বাঘ দেখেছো, কই তোমার বাঘ? বলে ভাই গো আমি মিথ্যা কথা বলতেছি না, আমার দুধ ভাইকে সমস্ত বাঘেরাও জনগণ করে ঘেরে বসেছিল। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় বাঘ কেন নবীকে ঘেরাও করে বসেছিল জানেন গো? সমস্ত বাঘেরাও আমার নবীজির চেহারা মোবারক দেখতেছেন, আর সমস্ত বাঘেরাও আমার নবীজির পা মোবারকে জানো চুমা দিতেছে। জোরে বলে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, হালিমার বেটা বলছে বনে কথা মাকে বলিও না। আর দেখবেন কিছু কিছু মহিলাদেরকে কোন স্বামী যদি বলে বলে বিবিরে এই কথাটা কারোর সামনে বলিস নে, কোন স্বামী বা কেহ বলে বোন এই কথাটা কাউকে বলিও না, যতক্ষণ না বলবে আর পেটের ভাত কিন্তু হজম হবে না। নাকি বলছে বলবে তারপর কদম, ওকে যদি বলছে বলিস না তো বলবেই, আর যেগুলো বলছে মানা করবে না আবার সেগুলো রেখে দেবে, বুঝলেন? তো হালিমার বেটি বলছে ভাই গো ঠিক আছে বলবো না। বাড়িতে গেলেন, রাত্রে বেলায় মা হালিমা বেটিকে বলছে বেটি তোমরা তো দুধ ভাইকে দুদিন ধরে নিয়ে গেলে, আচ্ছা কেমন মজা পেয়েছো বলো? হ্যাঁ গো বেটি তোমার নাম শুনলাম যে সবাই নাম করছে যে হালিমার বেটি কোন মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। তো বেটি আমি খুব খুশি হইলাম। যখন এই কথাটা বলেছে তখন ওই পাখের পাখ বলছে বেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলাম কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো? আর তো হ্যাঁ ও বলতেছে না, বলতেছে না, কেন মা তো আগে তো মুখ মেরে দিয়েছে যে আমার বেটি মিথ্যা কথা বলে না, লোকের নাম করেছে। এখন হালিমার বেটি বলছে কি করা যায়, কি করা, ভাই তো বলতে মানা করেছে। এখন হালিমার বেটি বলছে মা গো মা তোমাকে সত্যি কথাটা বলি গো মা। বলে কি? আমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেলাম, প্রথম দিন নিয়ে গেলাম আমার দুধ ভাইয়ের মাথার উপরে জানো বিষাক্ত সাপ যেন ফেনা তুলেছিল, আর দ্বিতীয় দিন
যখন নিয়ে গেলাম যেন বাগে গোল করে ঘেরে বসেছিল। হালিমার মনে যেন ভয় ঢুকে গেল গো, হালিমার মনে যেন ভয় ঢুকে গেল। আল্লাহ গো, আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। সকাল হলো, সকাল হওয়ার পরে হালিমার বিটি বেটা বলতেছে, বলে মা গো আজকে দাও দুধ ভাইকে। হালিমা বলতেছে, বলে বেটা গো আজকে তোমরা দুধ ভাইকে আর নিয়ে যেতে পাবা না। বলে কেন গো মা, কেন দুধ ভাইকে পাবো না? মা হালিমা বলতেছে, বলো গো বেটারাও, তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছো দুটো বলে কি ঘটনা ঘটে গেছে, তবুও তো তোমরা কিছু বলো না। যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আর মা হালিমা জানো নবীকে আর দিল না রে বাবা। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। বাবা যে মুসলমান, এদিকে বনের বাঘেরাও জানো তাদের মাথা গরম হয়ে গেল। কেন গো, নবীকে 3 দিন ধরে দেখতে পায়নি। এমনি বাঘেদের মেজাজ খাটা। কদিন ধরে? 3 দিন ধরে নবীকে দেখতে পায়নি বাঘ। এখন সমস্ত বাঘেরা বলছে চলো এখন নবীকে দেখতে গেলে পরে এখন বাড়িতে যেতে হবে। জঙ্গল থেকে বাবা যখন বেরিয়ে আসতেছে আর বাঘেদের সর্দার বলছে, কোথায় যাচ্ছ? তো বাঘেরা বলতেছে, বলে মাথা গরম করায়েন না তো। বলে কেন, কি হয়েছে? বলে নবীকে 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, তার জন্য আজকে নবীকে দেখার জন্য ডাইরেক্ট ওনার বাড়িতে যাব, দেখি নবীকে দেখতে পাই কি পাই না। বাঘের সর্দার বলতেছে, তোমাদের মাথা পাগল হয়ে গেছে নাকি? বলে কেন? তোমরা যদি নবীকে ডাইরেক্ট যদি বাড়িতে দেখতে যাও তাহলে গ্রামের মানুষেরাও সবাই লাঠি লাঠনা নিয়ে তোমাদের পিঠের হাড় একটাও রাখবে না। তাহলে কি করব? তখন বলতেছে, বলো শোনো গো, যদি নবীকে দেখার ইচ্ছা হয় তাহলে এক কাজ করো। বলে কি কাজ? বাঘের সর্দার বলতেছে, বলে হালিমার বেটা বেটে সকালবেলা ছাগল চড়াতে আসবে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে যাবা। যেমন কান টানলে মাথায় আসে, ছাগল নিয়ে গেলে নবী দেখতে পাবে। ধরে বলেন নবী দেখতে পাবে, নবী দেখতে পাবে। সকালবেলায় হালিমার বেটা বেটি জানো বাবা ছাগল চড়াতে এসেছে। বাবা সব থেকে যেটা মোটা ছাগল, বাবাজি দুধ দেয়, দুধ দেয়। ওই ছাগলটাকে বাঘে জানো ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে যায়। পাহাড়ের ওপরে চলে যাওয়ার পরে হালিমার বেটা বেটি যখন বাবা দেখে নিল, কান্না করতে করতে গিয়ে মাকে বলছে, মা গো মা, আজকে বিশাল বড় একটা অঘটন ঘটে গেল। বলে কি গো বেটা? বলে মা গো, যেই ছাগলটা মোটা ছিল, যেই ছাগলটা দুধ দিত গো মা, দুধ বিক্রি করে তোমার বাড়ির সংসার চলত গো মা, ও গো মা, ওই ছাগলটাকে জানো বাঘে ধরে নিয়ে চলে গেল। অমনি বাবা মা হালিমা 2 চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো, এখন তো আর দুধ খাওয়া হবে না, দুধ বিক্রি করা হবে না। আমার এত সুন্দর দামি ছাগল, মোটা সোটা ছাগল জানো বাঘে ধরে নিয়ে জানো চলে গেল। এদিকে হালিমা বলতে চোখো আমার বেটা বেটিরা, তবে শোনো গো, চলো 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 যাই, আমরা নবীকে দেখবো। জোরে বলেন।
বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হালিমার বেটা বেটি বাবা পাহাড়ে কাছে আসলো। আমার নবী বলছে, বলে মা গো তুমি এত কান্না করছো কেন? মা হালিমা বলছো গো দুধ বেটা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে, কি কথাটা হলো এটাই, আমরা জানো নবীকে দেখার জন্য মা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এদিকে বেরাদা আল্লাহর কাছে দোয়া করতে আছে। বলে আল্লাহ গো আমার বেটাকে তুমি সহি সালামতে রাখো। আর এদিকে মা হালিমা বলতে যাও, ওগো বেটা আমার সব থেকে যেটা ছাগল, দামি ছাগল, দুধ বেশি দেয়, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। আমার নবী বলছে, মা গো তার জন্য তুমি কান্না করতেছো? মা হালিমা বলছে, হ্যাঁ তারই জন্য কান্না করতেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও দুধ বেটা এখন ওই ছাগলটাকে যদি বাঘে খেলে আর আমরা দুধ পাবো না, বাড়িতে আর কাউরের খাওয়া হবে না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলে মা গো ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন, ছাগলের কোনো মতে ক্ষতি হবে না। মাগো মা তবে এক কাজ করো, আমি যাব ছাগল আনতে পাহাড়ে। মা হালিমা বলছে, বলে বেটা না, বাঘের মুখে তোমাকে দেব না, যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আবার নবী বলছে, মা গো বাঘেরা জানো আমার চুল পরিমাণের ক্ষতি করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, বেটা তাই নাকি? বললা হাও, তাহলে যাও। আবার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপরে যাচ্ছে বাবা ছাগল আলার জঙ্গলে। যখন আমার নবীজি পাহাড়ের উপরে যখন উঠে গেছেন, সমস্ত বাঘেরা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। আমার নবী বলতেছে, এই বাঘেরা তোমরা আমার দুধ মায়ের ছাগলকে ধরে নিয়ে এসেছো কেন? আমার মাকে কান্দিয়েছো, আমার দুধ ভাইকে বোনকে কান্দিয়েছো, কিসের জন্য? বলে হুজুর গো, বাঘেরা বলছে, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের অন্যায় হয়েছে। নবী গো আপনাকে দেখার জন্য কাজ করেছি। জোরে বলে, ও বলা যে বাঘ দুই চোখের পানি ঝরায়া বলছে, নবী গো 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না গো নবী। ও গো নবীজি তারই জন্য আপনাকে তো দেখতে পাই না, আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি নবী গো দেখবার জন্য। আমার নবী বলছে, বাঘেরা তোমরা শোনো গো শোনো, আমাকে দেখা তো হয়ে গেছে, এবার জলদি করে দাও ছাগল। বাঘেরা বলছে, নবী গো একটু আমাদের মাঝে একটু বসুন, আপনার চেহারা মোবারক দেখলে পরে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো আপনার চেহারা মোবারক দেখলে পরে আমরা বাঘ জনবনে শিকার করো বন্ধ করে দিই, খিদাও লাগে না। জোরে বলেন, খিদাও লাগে না। আরে খিদা লাগবে তো লাগবে না কেন বাবা? খিদা কেন লাগে না জানেন? আমার নবী মুস্তাফার চেহারা মোবারক এত সুন্দর বাবা, সূরা মানিকের বাবাজি যেই তাকাতেন বাবাজি তারাই ফিদা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, সূরা মানিকের এখন বাঘ বলতেছে, বলো নবী
গো ওগো দয়াল নবীজি আমাদের মাঝে একটু বসুন গো নবী। এবং বাঘেরা বলতেছে নবী গো আপনাকে একটু দেখতে দেন গো নবী। আবার কবে দেখতে পাবো না দেখতে পাবো তার কোনো গ্যারান্টি নাই। সমস্ত বাঘের নবীকে গোল করে ঘিরে নিয়েছে। বেরাদার নবীকে বলছে নবী গো আপনার পা মোবারকে একটা করে চুমা খেতে দেন। সমস্ত বাঘেরাও নবীজির পা মোবারকে বাবা চুমা খেতেছে আর দুই ঠোপা করে যেন জল ফেলতেছে। আমার নবী বলছো গো বাঘেরা তোমরা কান্না করছো কেন আর আমার পায়ে কেন পানি ফেলাতেছ? বাঘেরা বলছে নবী গো আপনার পা মোবারকে আমরা দুই ফোঁটা করে পানি ফেললাম এই কারণের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ গো আমরা হাবিবুল্লাহর পা মোবারকে জানো আমরা দুই ফোঁটা করে পানি দিয়েছি। আল্লাহ আমাদেরকেও জান্নাতি বানায়া নেবে দরওয়ালে। বাবাজি মুসলমান ভাইরাও নবীকে চুমা দেওয়া হলো। বাবাজি আবার নবী বলছো বাঘেরা দাও দুধময় ছাগলটা দাও। বাবা ছাগলটা কত যত্ন সহ করে রেখে আমার নবীকে বলছো গো নবীজি লেন আপনার দুধময় ছাগলটা লেন জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরাও এদিকে আমার নবী মুস্তাফা ছাগলটা করে যখন নিয়েছে রে বাবা এদিকে মা হালিমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় গো আল্লাহ আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহ গো আমি মুখ দেখাতে পারবো না। আমার নবী মুস্তাফা পাহাড় থেকে জানো বাবা ছাগল নিয়ে জানো নামতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা যখন নবীকে দেখলো আল্লাহ গো আমার দুধ পায়ের কথা তো বেটা তো ঠিক আমার দুধ বেটা বলেছিল চুল পরিমাণে বাঘে ক্ষতি করবে না সেটা তো হয়েছে ক্ষতিও হয় নাই। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনার মনে বিশ্বাস হয়ে গেল নবীজির জানো চুল পরিমাণের কেউ ক্ষতি করতে পারবে না জোরে বলেন ক্ষতি করতে পারবে না পারবে না। এবার ছাগলটা নিয়ে এসে বলছে মা নাও তোমার ছাগল। মা হালিমা বলছে বেটাকে একটু শুনো না। যখন কাছে এসেছে কপালে একটা নবীজির কপালে কপাল মোবারক চুমা দিয়েছে তখন বলছে মা গো আপনি আমার কপালে চুমা দিলেন এত কারণটা কি বলুন? তখন বলছে গো বেটা তুমি বাঘের কাছ থেকে ছাগল নিয়ে এসেছ আমি খুশিতে তোমার কপালে চুমা খেলাম জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও এবার মা হালিমা আপনার ছাগল নিয়ে বকরি নিয়ে বাবাজি বেটা বেটিকে নিয়ে বাড়িতে আসলো বাবা। তারপরে দিন হালিমার বেটা বলছে বলে মা গো আজকে আমাদেরকে দুধ ভাইকে দাও আজকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলছে ঠিক আছে বেটা যাও লিবাতে লিয়ে যাও। এখন হালিমার বেটা বলছে আরে যখন আমরা চাইতাম তখন তো মা দিব না দিব না দিব না দিব না করতে করতে দিত কিনে আর আজকে একবার চাহাতে নাবিকে দিয়ে দিল কারণটা কি? ও মা আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? প্রশ্নটা হলো এটাই মাগো তোমার কাছে আগে যখন দুধ ভাইকে যখন চাইতে তুমি সব সময় না না করে আমাদেরকে দূর করে দিতে কিন্তু মাগো আজকে একবার চাহাতে তুমি কেন দিয়ে দিলাও? মা হালিমা বলছে বেটা গো বেটা তবে শোনো গো আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার কেউ ক্ষতি করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম
সামানি কিরাম যখন বাবা এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা সাহেবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো মা জননী, মা আমি কি দুধ ভাইদের সঙ্গে যাব নাকি? বলে বেটা যাও, কোনো চিন্তা নাই। এবার বাবা আবার নবীকে নিয়ে আসলো। বাবা একটা জায়গাতে বসে রেখেছে, হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে লেগেছে। বাবা ছাগল চড়াতে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে হালিমার বেটা বলছে, বোন গো আজকেও দুধ ভাইকে দেখে এসো। হালিমার বেটি বলতে ঠিক আছে ভাই যাচ্ছি। এক পা দু পা করে যখন নবীর কাছে পৌঁছালো, বাবা নবীজির কাছে তিনটা সাদা লিবাস পরে মানুষ যেন দাঁড়িয়ে আছে। আমার নবীকে যেন ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটি ভাইকে গিয়ে বলছে, ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? আমরা যেখানে দুধ ভাইকে বসে রেখেছিলাম, তিনজনা সাদা লিবাস পরে যেন ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বাড়িতে গেছে, মা গো মা, আর মনে হয় দুধ ভাইকে পাবে না। কেন রে বেটি কথা বলছো কেন? বলে মা গো আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসে রেখেছিলাম, তিনজনা সাদা লিবাস পরে যেন ধরে নিয়ে চলে গেল। শুধু মাথায় নয়, আমি দেখিলাম নবীজির বুকে যেন একটা ছুরি ঢুকায়াও দিয়েছে, কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে। হালিমা এবং হালিমার বেটা বেটি জানো কান্না করতে 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 বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কান্না করতে করতে এসে বাবা দেখতেছে, বাবা যে আমার নবীজি জানো জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বেরাদার, আমার মা হালিমা বলতেছে, বলে বেটা গো তোমাকে তিনজন হাতে ধরে নিয়ে গেছে অনেকে। আমার নবী বলছে, মা গো তিনজন সাদা লিবাস পরে এসেছিল, আমাকে ধরে নিয়ে পাহাড়ে গেল, আমার বুকে একটা ছুরি ঢুকায়া কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে। এখন মা হালিমা বলছে, বেটা গো তোমার জামা মুবারকটা খুলো। আমার নবীজি যখন জামাটা খুলে দিয়েছেন, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বলে, বেটা কোন জায়গাতে ছুরি ঢুকেছে দেখাও না। তখন বলছে, মা এই জায়গাটায়। তখন বলতেছে, গো বেটা যদি ছুরি দিয়ে টাকা কাটা দাগ থাকে, বেটা গো এখনো তো রক্ত থাকবে, কাটার দাগ থাকবে। বেটা তোমার কাটার দাগ নাই, রক্ত নাই, এটার কারণটা কি? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সূরা মানিকেরাও বাবাজি দেখবেন আমার মা বোনেরা আমার ভাইরা অনেকজন অপারেশন হয়, কি হয় না? কেউ অ্যাপেন্ডিক্স অপারেশন, অনেক কিছুর অপারেশন হয়। বাবা 1 বছর পর যদি দেখতে যাবো কাটা জায়গাটার দাগ থাকবে কি থাকবে না? থাকবে না? থাকবে বাবাজি মুসলমান ভাইরাও। কিন্তু মা হালিমা বলতেছে, বলো গো বেটা তোমার যে বুকে ছুরি ঢুকিয়েছিল, কিন্তু তোমার চুল পরিমাণের কাটার দাগ নাই কেন? আমার নবী বলছে, মা গো তোমাদের কাটা হলো আলাদা, আমার কাটার দাগ হলো আলাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মা হালিমার মনে জানো ভয় ঢুকে গেল, আল্লাহ গো যার সন্তান তাকে দিয়ে আসবো, আমার আর রাখবো না। যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মা হালিমা বলছে, বেটা গো, তুমি তো আমার বাড়িতে 6 বছর থাকিলে, তবে এক কাজ করো, চলো তোমার মার কাছে মক্কাতে দিয়ে আসি। আমার নবী বলতেছেন, বলে মা গো, তোমাকে ছেড়ে যেতে তো ইচ্ছা করে না, কিন্তু মা হালিমা বলছে, বলে বেটা গো, তোমার হলো ওটা জন্মদাতা মা, আর আমি হলাম তোমার দুধ মা। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী মুস্তাফা কি করলেন বাবা? বলে মা আমাকে এখনই মক্কাতে নিয়ে যাবেন। এদিকে মা হালিমা 2 চোখের পানি ফেলাতেছে বাবা, এদিকে আব্দুল্লাহ চোখের পানি ফেলাতেছে, এদিকে হালিমার বেটা বিটি দুজনাই যেন পানি ফেলতেছে। বলে মা গো, আমরা দুধ ভাইকে ছাড়া থাকতে পারবো না। মা গো, দুধ ভাইকে ছাড়া 1 সেকেন্ড 1 ঘন্টা পর্যন্ত ছাড়ি নাই, কিন্তু মা আজকে যে মক্কাতে দিয়ে চলে আসবা গো মা, তবে গো মা জননী আমরা থাকবো কেমন করে? আমার নবী মুস্তাফা জানো দুধ মায়ের জানো পায়েতে চুমা খেলো। জোরে বলেন। এখনকার বাচ্চারা চুমা টুমা খায়? জি, মার পায়ে চুমা খায়? কেউ খায় না। জি, মায়ের পায়ের তলায় কার জান্নাত? ছেলেদের। আর স্বামীর পায়ের তলায় জান্নাত হলো কাদের? স্ত্রীদের। জি, তাহলে যুবকদেরকে ভাবার দরকার আছে যে মায়ের পায়ে চুমা দেওয়া মানে জান্নাতের গেটে চুমা দেওয়া। এটা জোর হবে না? তাই বলতেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি না, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা নবী যারা নবীর প্রেমিক হবে তারাই তো দিওয়ানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তে কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননী দোয়া করলে কবুল হয়ে যাবে, মা জননী দোয়া করলে কবুল হয়ে যাবে। মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী মুস্তাফা তিনি মার দুধ মায়ের পায়ে চুমা দিয়েছেন। বাবা ছোট থেকে বাচ্চাদেরকে যা শিখাবে তাই শিখবে, তাই না গো? জি এই শিখবে না? ছোট থেকে ছোটদেরকে বাচ্চাদেরকে ছোট থেকে যা শিখাবে তাই শিখবে, নাকি বলছেন? এখন দেখেন একটা মেয়ে বাবাজি কুল খতম পড়তে গেছে, আপনাদের কুল খতম হয় না? জি তো একটা মহিলা তার বেটাকে নিয়ে কুল খতম পড়তে গেছে। তো কুল খতম পড়তে গেলে তো অনেক মানুষজন পড়াশোনা করে, একজন তো পড়ে না, অনেক মহিলারা অনেক মেয়েরা ছেলেরা সবাই পড়ে। তো ওই মেয়েটার বেটা হঠাৎ করে বলছে মা, বলে কি? বলে মই দেবো। এদিকে শুন, এতগুলো লোকের সামনে তুই মুদ মুদ করছিস, এদিকে এদিকে তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? মা বেটাকে শিখিয়ে দিচ্ছে, বেটা তোর যদি পেশাব চাপায় তো বলবি যে মা আমি গান গাও, তোকে পেশাব ফেলে চলে যাবো। ঠিক আছে মা, তাই হবে। 3 বছর পরে বাবা যে সৌদি আরব থেকে ওই ছেলেটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিন পাশের বাড়িতে মানুষ একজন মারা গেছে। এটা হচ্ছে ওই ছেলেটাদের বাড়ি, আর পাশের বাড়ি হচ্ছে মরার বাড়ি। আর বাপ আছে সৌদি আরব থেকে 3 বছর পর আসার পরে স্ত্রী বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো হলো না। তবে এক কাজ করেন, এই আমার বেটাকে নিয়ে রাতে থাকেন, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় তো মা বোনেরা লম্বা লাইন ধরে নিয়েছে, কোথায় গো খালা? আর বলেন না ওই পর আব্দুর রহমান মসজিদে মরা দেখতে যাচ্ছি। এরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। ঠিক না জি? আচ্ছা, তো স্ত্রীতে বলছে যে স্বামী গো এখন পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আপনি থাকেন, বেটা দু বাপ বেটা শুয়ে থাকেন। ঠিক আছে যাবি তো যা। একটুখানি রাত যখন হয়ে আছে বেটাটা বলছে আব্বা গো গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবে, তুই যাস। আমার বাচ্চা ছেলে শুয়ে গেছে, আবার কিছুক্ষণ বলছে বলে আব্বা গান গাহাবো। তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে, তুই বলছে গান গাহাবি এত রাতের? চুপচাপ সকালে গান গাহাস। আর এদিকে গিয়ে লিখে তো সুযোগ আবার একটু পরে বলছে আব্বা গান গাবো, এত জ্বালা সহ্য করা গেল না। ওই তোর যখন এত গান গাহার শক্ত, এক কাজ করে আমার কানে কানে গাহা। হ্যাঁ বাচ্চা ছেলে তো, হ্যাঁ বাচ্চা ছেলে তো চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনাবি তো তুই যে আবার কি দিছে? বলছে আব্বা এটাই তো আমার গরম গরম গান। সকালবেলা বিজয় তোর বেটাকে কি শিখালছিস? বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা গান গাহাবে বলে আমার কানে পেশাব করে দিয়েছে। ও স্বামীকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, বেটাকে খতম পথে নিয়ে যায় তাই। হ্যাঁ তো বেটাকে বলেছি তোর যখন পেশাব চাবে তো বেটাকে বলেছি বেটা তোর যখন পেশাব চাবে তুই বলেছি গান গাহাবো। এই ছোটবেলার অভ্যাস থাকিস, আমি কি করবো? তাই একটা কথা ভাববেন, বা ছোটকালে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবে সেটাই শিখবে। জি যদি 12 বছর বয়স হয়ে যায় না, 12 বছর যদি বয়স হয়ে যায় তাহলে কিন্তু বাবা যে মুসলমান, আপনি যদি বলে যে নামাজ পড়তে চলো তো যাবে না। আর
তাই ছোট থেকে মাদ্রাসায় পাঠান, ছোট থেকে মক্তবে পাঠান, ছোট থেকে নামাজের তালিম দেন, ছোট থেকে নামাজের শিক্ষা দেন। ইনশাআল্লাহ বড় হয়ে বাচ্চারা নামাজে হবে কি হবে না? কি হবে না? যে হবে। আমি মায়েদেরকে বলতে চাই, মায়েরা তোমরা যদি নামাজি হও তো তোমার বেটিরাও নামাজি হবে। বাপেরা যদি নামাজি হয় তো বেটারাও নামাজি হবে নাকি? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই, ও মন পতিকিরে পতবে চল বেলা বেশি নাই। ঠিক কিনা? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয়, বাবা বেটি আপনার বেটি নামাজি হবে। মা যদি পর্দাবালি হয়, বেটি পর্দাবালি হবে। মা যদি স্বামীকে মহব্বত করে, তার বেটিও স্বামীকে মহব্বত করবে। মা যদি সিরিয়াল দেখে, বেটিও সিরিয়াল দেখবে। মা যদি মেলাতে টেলাকায়, বেটিও মেলাতে টেলাকাবে। বাপ যদি আপনার মদ পান করে, বেটাও মদ পান করবে। বাপ যদি বাপ বেপথে চলে, বেটাও বেপথে চলবে। ঠিক কিনা বলুন? কি গো ঠিক না? তাই বলতেছে, মা গো নামাজি হন এবং নিজের নিজের বেটা বেটিদেরকেও নামাজি বানান। জি, এই যে আপনারা জীবনী করছেন, প্রত্যেক বছর যদি 5 টাকার নামাজি হয় না তো মাসে লড়ে যাবে। কি হবে না? জি হবে। তবে বাবাজি নিয়াত করতে হবে যে আল্লাহ জীবনে বহুত পাপের কাজ করলাম, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। এই নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই যে আমরা মুসাফিরের হালাত এসেছে না, আমাদের জন্য 2 ওয়াক্ত নামাজ চলবে। 4 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ হবে। কি বললাম? মুসাফিরের জন্য 2 ওয়াক্ত নামাজ স্টপ করা হয়েছে। জি, 95 কিলোমিটার যদি কেউ পথকে অতিক্রম করে, সে ব্যক্তি একজন মুসাফির। আর মুসাফিরের জন্য 2 রাকাত কাসরার নামাজ পড়তে হবে। জি, এই 2 রাকাতের জায়গায় 4 রাকাত যদি পড়েলি না তো গুনাহ হবে আমাদের। এসব মানুষ মশলা বুঝে না। জি, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, নামাজ কাহরের জন্য মাপ নাই। জি, সবাইকে নামাজ পড়তে হবে। আমি মা বোনদেরকে বলতে চাই, এদিকের মা বোনদেরকে বলতে চাই, মা গো নামাজটুকু সঠিকভাবে আদায় করবেন, পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ, একবার দূর পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফাকে টুকটু করে বাবা নিয়ে জানো মক্কায় গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা নবীকে নিয়ে যখন মক্কাতে গেলেন, যাবার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা হযরতে মা আমিনাকে বলছো, গো বোন গো, তোমার সন্তান তোমার বুকে দিয়ে গেলাম। জোরে বলেন। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে কি করলেন, নবীজির কপালে একটা চুমা দিলেন, নবীকে সিনাতে লাগায় নিলেন। বেটা গো, তোমাকে বহুদিন দেখি না গো বেটা। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, এদিকে মা হালিমা বলছে, গো আমিনা
না, আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। মা আমিনা বলতেছে, বলো গো হালিমা, তবে এক কাজ করো, আমার শ্বশুর আব্বার সঙ্গে যাওয়ার সময়তে একটু সাক্ষাৎ করিও। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে মা আমিনা বলছো, গো হালিমা বোন গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমিও নবীজির মা হয়েছ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে মা হালিমা নবীকে রেখে যাচ্ছে বাবা, দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে বাবা। এদিকে নবী বলছে, মা গো আপনি কান্না করবেন না, আপনি আমার উপর মায়া করে কান্না করতেছেন। ও মা, যখনই মনে ইচ্ছা হবে গো মা, আমাকে দেখার জন্য চলে আসবেন। জোরে বলেন। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে মক্কা থেকে বাড়াবে আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বলে, হুজুর আপনার পোতা আমার কাছে 6 বছর ছিল, আমার দেখা শোনা সব শেষ হলো, আপনার পোতা আপনাকে দিয়ে গেলাম, আমি এখন তয়েফের দিকে গেলাম। আব্দুল মুতাল্লিব বলতে, গো হালিমা, তবে শোনো গো, তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো। হালিমা বলছে, বলে হুজুর গো, আপনার পোতাকে 6 বছর আমি মানুষ করি না, আপনার পোতা আমাকে মানুষ করেছে। আব্দুল মুতালিব বলতে যে, কি কথা? বলে, হ্যাঁ। বলো, হুজুর গো, আমার বাড়িতে 2 বেলা খাবার হতো না, আমি যখন আপনার পোতাকে নিয়ে গেলাম বাড়িতে, এত বরকত, এত বরকত, এত বরকত, যেন আমার কলিজাটা ভরে গেল। বাবারা গো, ও গো মা খালারা, শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও বেরাদ ইসলামের দিকে আব্দুল মুতালিব বলতেছে, বলো গো হালিমা, তবে শোনো গো, আমার পোতায় তোমাকে 6 বছর মানুষ করলো, এটা তো গ্রামের মানুষেরা বুঝবে না, তবে শোনো গো, আমি তোমাকে 100টা উট ইনাম পুরস্কার দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100টা উট আব্দুল মুতাল্লিব বাবা মা হালিমাকে দিলেন, কিন্তু মা হালিমার মনটা কিন্তু খারাপ হয়ে গেল। মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুতাল্লিব বলছেন, হালিমা কি ব্যাপার, মন খারাপ কেন? হুজুর, আপনি যে আমাকে 100টা উট দিলেন, আচ্ছা 100টা উটের লাগাম তৈরি করতে গেলে তো বহুত টাকা দরকার, হুজুর সে টাকা তো আমার কাছে নাই। আব্দুল মুতালিব, ও তার জন্য মন খারাপ। আব্দুল মুতালিব কি করলেন, একটু সোনার পুরিয়া নিয়ে বলছে, হালিমা নাও, এই সোনাটা বিক্রি করে তোমার 100টা উটের লাগাম হয়ে যাবে, যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম, যখন বাবা মা হালিমা তয়েফে পৌঁছে গেল, ওই যে নারী গেলে হালিমার প্রতি হিংসা ছিল রে বাবা, ওই নারী গেলে বলছো, গো হালিমা 100টা উট কোথা থেকে পেয়েছ? বলে, শোনো গো, আমার বাড়িতে যে ছেলেটা ছিল তিনার দাদু আমাকে 100টা উট ইনাম দিয়েছে। ওই নারীগুলো মাথাতে হাত দিয়ে বলছে, হায় হায় হায়, কি ভুল কাজ করলাম, আমরা যদি ওই ছেলেটাকে নিয়ে এসে যদি মানুষ করতাম, আমরাও 100টা উট পেয়ে যেতাম। আল্লাহ বলতে, জোরে নারীরা রে, আমার নবীকে যাত্রার কোলে দিব না, যাত্রার কোলে দেব না, দেব না, যা দিলেতে নবীর মোহাম্মত ভরা আছে আমি তার হাতে তুলে দেব, তার নাম হবে হালিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়ের সুরা মানিকেরাও, ওই নারীগুলো বলছে, হালিমা গো, তোমার বাড়িতে শুদ্ধ বরকত হচ্ছে, আমরা কি ভুল কাজ করেছিলাম গো, ওই ছেলেটাকে আমরা প্রথম করে নিয়েছিলাম, আদর সহ করেছিলাম, আমরা কেউ নিলাম না, যদি আমরা নিয়ে চলে আসতাম হালিমা তুমি কিন্তু পেতাক না। আল্লাহ বলছে, নারীরে তোরা তো পাবি না, তোরা লিবি কেমন করে?
এদিকে মা হালিমার জীবনের শেষ।